আমি আমার ভিডিওর ভয়েস কোয়ালিটি অ্যাডভান্স করার জন্য মাত্র 1000 টাকা দিয়ে কিনছি এই মাইক্রোফোনটা। আর যারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও কন্টেন্ট বানায় শুধুমাত্র তারা জানে ভিডিওর ভয়েস কোয়ালিটির উপর ঠিক কতটা নজর দিতে হয়। কারণ ভাই আপনি আপনার ভিডিও যতই সুন্দর বানান বা যত ভালো এডিট করেন, আপনার ভিডিওর ভয়েস কোয়ালিটি যদি খারাপ হয় অডিয়েন্স কিন্তু আপনার ভিডিও 2 সেকেন্ডও দেখবো না। তাই ভিডিওর ভয়েস কোয়ালিটির উপর প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের অনেক ভালোভাবে খেয়াল রাখতে হয়। আর ভাই মাইক্রোফোনটা আমি রিভিউ করতেছি ঠিকই, বাট মাইক্রোফোনটার নামটা কিন্তু আমি জানি না। কারণ মাইক্রোফোনটা হলো একটা চাইনিজ প্রোডাক্ট, আর যেহেতু চাইনিজ প্রোডাক্ট এটা, তাই নামটাও লেখা রাখছে চাইনিজ ভাষায়। আর যেই ভাষা ভাই আমি বাপের জন্ম শিখি নাই। তো আর কথা না বাড়ায় চলেন এটা আনবক্সিং করে দেখা যাক বক্সের ভিতরে কি কি থাকতেছে। তো বক্সটা খুললেই আস্তে করে বেরিয়ে আসবে আমার আপনাদের কাঙ্ক্ষিত এই মাইক্রোফোন। মাইক্রোফোনগুলো কিন্তু ভাই দেখতে সুন্দর আছে ভাই, চকচক করতেছে। হ্যাঁ, তো এটা হলো আমাদের মাইক্রোফোনের কানেক্টর, যেটা দিয়ে আসলে ফোনের সাথে মাইক্রোফোনগুলো কানেক্ট হবে। আর এই হলো আমাদের একটা মাইক্রোফোন। আর এই হলো আরেকটা। আর কি, ও এটা আবার কি, এটা হয়তো কোনো কেবল দিয়ে দিছে, মানে মাইক্রোফোনগুলো চার্জ করার জন্য টাইপ সি কেবল দিয়ে দিছে ভাই। মানে 1000 টাকার ভিতরে যে টাইপ সি কেবল দিছে এটাই তো অনেক ভাই। তো আর কি আছে, আর কিছুই নাই, বক্স পুরাই খালি ভাই। 1000 টাকায় এই 4টা জিনিস দিছে: মাইক্রোফোন, তার, আর হলো মাইক্রোফোনের কানেক্টর। ভাই এটার সাথে অন্তত একটা ইউজার ম্যানুয়াল দিত, মানে দেওয়ার দরকার ছিল ভাই। মানে ফোনের সাথে কিভাবে কানেক্ট করতে হবে ওটা দেখাই দিত, বাট দেয় নাই। কিছু করার নাই, যেহেতু দেয় নাই তাই কষ্ট করে আমার নিজের এটা কানেক্ট করতে হইব। আর কারণ কথাই আছে, মেহনত কা ফল মিঠা হতায়। দেখি আমার ফল মিঠা হয় না চুকা হয়। আমাদের মাইক্রোফোনের এই পাশটায় আছে টাইপ সি পোর্ট মাইক্রোফোনটা চার্জ করার জন্য। আর এই পাশে আছে হইলো পাওয়ার বাটন, যেটা অল্প কতক্ষণ টিপ দিয়া ধরে রাখলেই লাল আর সবুজ লাইট জ্বলে উঠবো। আর লাইট জ্বলে উঠলেই আপনার বুঝতে হইব যে আপনার মাইক্রোফোনটা অন হইছে। এই যে আমি পাওয়ার বাটনে টিপ দিতাছি, বাট লাইট কিন্তু জ্বলতাছে না, কারণ ভাই আমি আগে এটার চার্জ শেষ করে বসে আছি। আর এইটা হইলো আমাদের মেইন জিনিস, মানে মাইক্রোফোনের কানেক্টর। এটার ভিতরে কোনো রকম কোনো ব্যাটারি দেওয়া হয় নাই, এটা জাস্ট ফোনের সাথে প্লাগ করলেই এটা অটোমেটিকলি ফোনের সাথে কানেক্টেড হয়ে যাবে। তারপর মাইক্রোফোনগুলো অন করলেই ভিডিও রেকর্ডিং করার জন্য মাইক্রোফোনগুলো রেডি। তো এবার চলেন এটা ফোনের সাথে কানেক্ট করে দেখা যাক এটার ভয়েস কোয়ালিটি কেমন। তো এই মাইক্রোফোনটা আসলে ফোনের সাথে দুইভাবে কানেক্ট করা যায়, একটা হলো ওটিজি আর আরেকটা হলো ওপেন ক্যামেরার মাধ্যমে। তো এখন আমরা এটা ফোনের সাথে কানেক্ট করব আর দেখবো যে এটার ভয়েস কোয়ালিটি কেমন। তো প্রথমে আমাদের করতে হবে কি, এই কানেক্টরটা জাস্ট ফোনের সাথে প্লাগ করে দিলেই এটা কানেক্টেড। এই যে দেখেন সবুজ কালারের লাইট জ্বলতেছে। সবুজ কালার লাইট মানে যখনই জ্বলবে তখন আপনার বুঝতে হবে যে এটা ফোনের সাথে কানেক্ট হয়েছে। তারপরে করতে হবে কি, যে আমাদের মাইক্রোফোনটা অন করতে হইব। এই যে মাইক্রোফোনটা অন করলেই কিন্তু এটা অটোমেটিকলি এটার সাথে কানেক্টেড হয়ে যাবে। তো কানেক্ট হয়েছে। তো এবার আমরা ওটিজির মাধ্যমে প্রথমে ট্রাই করবো যে ওটিজির মাধ্যমে কি এটা কানেক্ট করা যায় কিনা। নো রেজাল্ট, মানে আমার ফোনে ওটিজি নাই, তাই ওটিজির মাধ্যমে এটা এই মাইক্রোফোনটা কানেক্ট করা যাইতেছে না। তো এবার আমরা ট্রাই করব যে ওপেন ক্যামেরার মাধ্যমে। তাই ওপেন ক্যামেরা আমি আগে থেকেই ইনস্টল করে রেখে দিছি। এই যে ওপেন ক্যামেরা। তো এইবার কি করতে হবে, এই সেটিংসে যাইতে হবে। সেটিংসে যাইয়া ভিডিও সেটিংস, তারপর অডিও সোর্স দিতে হইব। এক্সটার্নাল মাইক দেওয়া আছে। তো এবার আমাদের করতে হবে কি, এবার আমরা চেক করবো যে মাইক্রোফোনটা কি আসলে কানেক্ট হয়েছে কি না, ভয়েস কি ঠিকমতো রেকর্ডিং হইতেছে নাকি কোনো প্রবলেম আছে। তো আমরা এবার টেস্ট করব। হ্যালো, 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 হ্যালো। তো ভিডিও রেকর্ড। এবার আমরা দেখব যে মাইক্রোফোনটা কি রেকর্ড করতে পারছে কিনা। ভাই মাইক্রোফোন কানেক্ট হয়েছে ঠিক আছে, বাট মানে মাইক্রোফোন কানেক্ট হয়েছে ঠিক আছে, কিন্তু ভিডিও মানে ভয়েস কিন্তু রেকর্ডিং করতে পারতেছে না। ভয়েস রেকর্ডিং করতে পারতেছে না ভাই। এটা আমি ক্যামেরার মানে বাহিরেও অনেকবার ট্রাই করছি, মানে কাজই হয় না ভাই। এটা কোনো কাজই করতেছে না, মানে একটা ফালতু একটা প্রোডাক্ট ভাই। ভাই আমার সাজেশন হলো যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েশনে জয়েন করতেছেন বা অলরেডি কইরা ফেলাইছেন, তারা ভাই ভুল কইরাও এসব ধরনের মাইক্রোফোন কিনবেন না। কারণ আমার মতে এসব ধরনের মাইক্রোফোন কিনা মানে হইতেছিল 1 নম্বরে টাকা নষ্ট, আর 2 নম্বরে হইতেছিল ভাই শুধু শুধু একটা ফালতু ঝামেলা। আর ভাই মাইক্রোফোন যদি আপনার কিনতেই হয়, আর যেহেতু আপনি প্রথম প্রথম,
তাই আমি সাজেস্ট করব আপনি আপনার বাজেটটা 3 থেকে 4 হাজার টাকা করেন, আর এই বাজেটের ভিতরে নিজে দেখে শুনে একটা ভালো মানের মাইক্রোফোন কিনেন। আর মার্কেটে এই বাজেটের ভিতরে অনেক ভালো মানের মাইক্রোফোন পাওয়া যায়। আর শুধু শুধু ভাই আলতু ফালতু প্রোডাক্ট কিনে নিজের সময় নষ্ট করবেন না।